রবীন্দ্রনাট্য সংস্থার আয়োজনে ন্যাশনাল স্কুল অফ ড্রামার আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবের জন ভারত রং এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমাদের প্রোডাকশন বিকশিত ভারত। নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য। নমস্কার।
পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, গ্রহ 9টি, এমন অনেক কথাই আমরা পৃথিবীকে জানিয়েছি। কিন্তু সমাজকে সুখের ও শান্তির করতে গেলে এর পাশাপাশি দরকার সাহিত্য, নৃত্য, চারুকলা ইত্যাদি। তাই তৈরি হলো পঞ্চম বেদ, অর্থাৎ নাট্যশাস্ত্র, যার মধ্যে দিয়ে আমরা মানুষের মধ্যে শিক্ষা ও জ্ঞান প্রদান করতে পারি। পঞ্চম বেদ লিখলেন ভরতমুনি, কিন্তু নাটক ছাড়া কি অন্য কিছু করে আমরা আনন্দ পেতে পারতাম না? আমাদের ভরতমুনি ছিলেন একজন মহাপণ্ডিত ঋষি। তিনি নাট্যশাস্ত্র রচনা করে ভারতীয়দের মনে সংগঠন, শৃঙ্খলা ও নানা মানবিক গুণগুলির বিকাশ ঘটাতে চেয়েছিলেন। নাটক ছাড়া এত কিছু একসাথে আর কোথাও নেই। মনে রাখতে হবে, ভারতীয়দের মনে এইসব গুণের বিকাশ ঘটেছিল বহু বছর আগে থেকে। সেই কারণেই নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার মতন বড় বড় শিক্ষালয়গুলি সে যুগে গড়ে উঠেছিল, আর সেখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা পড়তে আসত। বুঝতে পেরেছি, আমরা ধনী ছিলাম, বৃদ্ধ ছিলাম, কারণ আমাদের জ্ঞান ও বিকাশ ছিল, তাই আমাদের সোনার পাখি বলা হতো। হ্যাঁ, আমি সেই সোনার পাখি আবার নিয়ে এসেছি, আবার ফিরে এসেছি সেই সোনার পাখি। আমাদের সেই জ্ঞান, বিকাশ আস্তে আস্তে সব হারিয়ে গেল কেন? কিভাবেই বা গেল? আজ থেকে 400 বছর আগে আমাদের এই ঐতিহ্যের পতন শুরু হয়, শুধুমাত্র ঐক্যের অভাবে। আমাদের মধ্যে আর ক্ষমতা রইল না, আমরা দুর্বল হয়ে গেলাম। শক্তি, সংস্কৃতি, আমরা কি সেইগুলো হারিয়ে ফেলেছি? আর কি ফিরে পাবো না? আমাদের কোনটা কোথায়? অলসতা, অহংবোধ আর পাপ, এবং এর সাথে আসক্তিতে নিমগ্ন হওয়া, এবং নিজেকে উঁচু ও অন্যকে নিচু মনে করা, একে অপরের সাথে লড়াই করা, এসব দূর করার জন্য প্রত্যেককে সংকল্প করতে হবে একটি শক্তিশালী পরিবারের জন্য। পরিবার শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হয়, আর সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয়। এটা সবাইকে জানতে হবে। ঠিক ঠিক, বুঝেছি। G20-তে এবার স্লোগান ছিল বটে, এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ। হ্যাঁ, এটাই তো 1000 বছর আগে উপনিষদে বলেছিলেন ঋষিরা। বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এই বিশ্ব আমার পরিবার। করোনার সময় ভারত ওষুধ তৈরি করে গোটা বিশ্বকে বিনামূল্যে দিয়েছিল, তার থেকে রক্ষা পেয়েছিল বহু মানুষের জীবন। একেই বোধহয় বলে বাঁচো এবং বাঁচতে দাও। এটাই হয়তো বসুধৈব কুটুম্বকম। এই পুরো পৃথিবীটাই আমাদের পরিবার, আর এই ধারণা নিয়ে চলতে পারলে আমাদের গোটা ভারত এই পৃথিবীতে আবার সোনার পাখি হয়ে উঠতে পারে। পাখিকে সোনার পাখি হতে গেলে তাকে নাটকের মধ্যে দিয়ে আসতে হবে। আজ যখন সারা বিশ্বের মানুষ একে অপরের সাথে যুদ্ধ করতে ব্যস্ত, তখন আমরা রঙ্গ মহোৎসবের মাধ্যমে দেশ বিদেশের মানুষকে আলিঙ্গন করছি। এইভাবে চলতে থাকলে আগের মতো সোনার পাখি ফিরে আসবে। আবার ফিরে এসেছে সোনার পাখি, এবার সবাই মিলে করো ডাকাডাকি। আবার ফিরে এসেছে সোনার পাখি, এবার সবাই মিলে করো ডাকাডাকি। বৈষম্য অত্যাচার হবে এবার শেষ, থাকবে না আর দরিদ্রেরই দেশ। বৈষম্য অত্যাচার হবে এবার শেষ, থাকবে না আর দরিদ্রেরই দেশ। এসো পাখি তোমায় সবাই দেখি, ওই আসছে আবার সোনার পাখি। এসো পাখি তোমায় সবাই দেখি, ওই আসছে আবার সোনার পাখি। ওই আসছে আবার সোনার পাখি। সোনার পাখি হয়ে ওঠার জন্য কোন কোন বিষয় সচেতন থাকতে হবে? তোমাদের মধ্যে যারা শিক্ষিত তারা অশিক্ষিতদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নেবে। যারা নারীর কল্যাণের কাছে নিযুক্ত তারা নারী সুরক্ষা নিয়ে সচেতন হবে। নারী সহায়ক হলে সমাজ শক্তিশালী হয়। মাদকের কারণে স্বাস্থ্যগত, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। মনে রাখতে হবে গোটা বিশ্বই আমাদের পরিবার, এবং এইভাবে চলতে থাকলে আবার একটি শক্তিশালী ভারতে পরিণত হব। নাটকের মাধ্যমে আমরা সবাইকে শিক্ষিত ও সচেতন করতে পারি। তাহলে খালি শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের উপর ভরসা করে কি এগুলো করা যাবে? শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানের পাশাপাশি আমাদের সবাইকে সাহিত্য, পুরাণ, বেদ, ভাস্কর্য, অর্থাৎ আমাদের পূর্ব
পূর্বপুরুষেরা আমাদের জন্য যা কিছু অবদান রেখে গেছেন তার সন্ধান ও চর্চা করতে হবে। বুঝতে পেরেছি, নাটকের মাধ্যমে এই সব কিছুর বিকাশ ঘটাতে হবে আমাদের। মানে বলতাম গুণহত্যা আর হচ্ছে নাটকের ব্যবহার, এসব নানা বিষয় নাটক করে মানুষকে শিক্ষা দিতে হবে। সমস্ত সামাজিক কুপ্রথার বিরুদ্ধে এগোতে হবে আমাদের। এইসবের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব, আমরা উন্নত ভারতের দিকে এগিয়ে যাব, এই আমাদের সংকল্প। বাহ, তোমরা আমার কথা বুঝতে পেরেছো। 2047 সালে ভারত স্বাধীনতার 100 বছর উদযাপন করবে। মনে রাখতে হবে, ভারতই গোটা বিশ্বকে পথ দেখাবে। আনন্দের পথ, মানবতার পথ, ভালোবাসার পথ। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে আয়োজিত ভারতযান রঙ্গ মহোৎসব। আসুন আমরা সকলে একসাথে সংকল্প করি। আমরা আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প, আমাদের শক্তিগুলি জানব এবং সমৃদ্ধির সাথে একটি উন্নত ভারতের দিকে এগিয়ে যাব, যেখানে বিশ্বগুরু হওয়ার ক্ষেত্রে রঙ্গমঞ্চের বিশাল অবদান থাকবে। বন্দে ভারত, জয় জয় ভারত। এসো সকলে আমার সাথে গলা মেলাও। ভারত রঙ্গ মহোৎসবের জয় ভারত রং অনুষ্ঠানটি আমরা শেষ করলাম। যারা আমাদের সঙ্গে সহযোগিতা করলেন আমরা প্রত্যেককে প্রণতি জানাই, নমস্কার জানাই।